আমরা ভোলাবাসী আমাদের চতুর্পাশে পানি আর পানি। আমাদের ভোলার সাথে ঢাকার সাথে কোনো সংযোগ নাই। আমাদের ভোলার সাথে ঢাকার সাথে কোনো সংযোগ নাই। না থাকার কারণে আমার মা বোনেরা যখন বিপদে পড়ে যায়, বিশাল বড় নদী পাড়ি দিতে যাইয়া কত মায়ের জীবনের প্রদীপ নিভে যায়। কত বোন ওই বিশাল বড় নদী পাড়ি দিতে যাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। আমরা চেয়েছি আমাদের জন্য ভোলা বরিশাল একটা সেতু বাজেট করার জন্য, আমাদেরকে বানায়া দিছে চরের মানুষ। আসলে তো বাবা আমরা চরের মানুষ, আমরা কারো সাথে বেঈমানি করি না। তবে ভোলার মানুষের সাথে কেউ বেঈমানি করলে ভোলার মানুষ ছাড় দেয় না। কথা বলো ঠিক না? আমরা ভোলাবাসী, আমরা বিপদে আপদে একে অপরের সাথে মিলেমিশে বসবাস করতে ভালোবাসি। তবে আমরা চেয়েছি আমাদের অধিকার, আর আমাদেরকে বানিয়ে দেওয়া হলো চরের মানুষ। আসলে তো বাবারে আমরা চরের মানুষ, যার কারণে এই ভোলার জেলে ভাইয়েরা বিবি সন্তান আত্মীয় স্বজন সবাইকে রাখিয়া মেঘনা নদী পাড়ি দিয়া ওই বিশাল বড় সাগরে যায়া টাটকা টাটকা ইলিশ মাছ ধরে ধরে ঢাকায় পাঠায়। আর ওই ঢাকাবাসী এই টাটকা ইলিশ খেয়ে খেয়ে চেয়ারের উপরে ঠ্যাং ডুলায় আর বলে ভোলার মানুষ চরের মানুষ। আমরা করলাম নদীতে যাইয়া কষ্ট, আর তারা আমাদের টাটকা ইলিশ মাছ পাইয়া খায়া বলতেছে আমরা চরের মানুষ। আসলে তো আমরা চরের মানুষ। আজকে আমরা চরের মানুষ বলে তোমরা টাটকা টাটকা ইলিশ পাও। কথা বলেন ঠিক না? আওয়াজ দেন। আজকে আমরা কষ্ট করি বিদায় এই ঢাকার মানুষ আমাদের টাটকা ইলিশ মাছ খেয়ে তারা জীবন যাপন করতেছে। কথা বলো ঠিক না? আমরা চেয়েছি আমাদের অধিকার, ভোলা বরিশাল সেতু, আর আমাদেরকে বানায়া দেওয়া হলো চরের মানুষ। আমরা আসলে চরের মানুষ। এই তো নগদে নিউজে এসেছে, খবরে এসেছে ভোলার 13 জন জেলে ভাই এখনো নিখোঁজ। তাহলে বলেন তো বাবা, এই ভোলার মানুষ দেশের জন্য ত্যাগ করে না না করে? তাহলে আমরা কেন আমাদের ন্যায্য অধিকার পাবো না? আমরা কেন আমাদের সেতু পাবো না? এটা হতে পারে না। কথা বলে ঠিক না? আমরা আমাদের সেতু অধিকার চেয়েছি, যতক্ষণ পর্যন্ত এই সেতু আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরও আন্দোলন থামবে না। কথা বলেন ঠিক না? কারণ ভোলা বরিশাল যদি একটা সেতু হয়, কত মা বিপদ থেকে বেঁচে যাবে, কত বাবা বিপদ থেকে বেঁচে যাবে। দেশের ভালো হবে, জেলারও উন্নত বেড়ে যাবে। কথা বলেন ঠিক না? আমরা পাঠাই টাটকা টাটকা ইলিশ, আর আমরা দেই গ্যাস। তোমরা আমাদেরকে সেতু দিবা না, এটা হতে পারে না। কথা বলেন ঠিক না? আমাদের একটা দাবির জন্য ভোলার সোনালী সন্তানেরা
তেতুলিয়া নদী পাড়ি দিয়েছে, পদ্মা নদী পাড়ি দিয়েছে এই ভোলার 22 লক্ষ মানুষের প্রাণের দাবি নিয়ে। এই 22 লক্ষ মানুষের প্রাণ রক্ষা করার জন্য এই ভোলার সোনালী সন্তানেরা তেতুলিয়া নদী পাড়ি দিয়েছে, মেঘনা নদী পাড়ি দিয়েছে। তারপর সরকারের কানে পানি যায় না, কথা বলেন ঠিক কিনা? আজ ওই ঢাকার শহর উত্তাল, ভোলা বরিশাল সেতু দেও, সেতু সারা উপায় নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা ভোলাবাসী, আমরা এই দেশে যেরকম চতুর্পাশে পানির মধ্যে বাঁচতে জানি, আবার আমরা আমাদের সেতু আদায় করো ছাড়তে জানি, কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো, নইলে আমাদের ভোলার টাটকা টাটকা ইলিশ তোমাদেরকে দিব না। আর আমার জেলার যেই সম্পদ গ্যাস আছে এটাও তোমাদেরকে দিব না, কথা বলেন ঠিক না? আমরা ভোলাবাসী কখনোই আমরা আন্দোলন করি না, কখনোই দাবি নেই না, দাবিতে নামিও না। তবে আমরা একটা দাবি নিয়ে নামলাম, সেটা হলো ভোলা বরিশাল সেতু, কথা বলেন ঠিক না? আমাদের ভোলা বরিশাল সেতু করবা, তোমাদেরকে আমরা বুক ভরা ভালোবাসা দিব। তবে ভোলা বরিশাল সেতু দিবা না, তোমরাও আমাদের বুক ভরা ভালোবাসা পাবা না, কথা বলেন ঠিক না? আমরা যেরকম আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের জেলাকে তেরকম ভালোবাসি, সব জেলায় উন্নত হবে। আর আমার ভোলার মানুষ ওই নদীতে যাইয়া রাতে ভিজে বৃষ্টিতে, দিনে ভিজে বৃষ্টিতে, ভিজে ভিজে টাটকা টাটকা ইলিশ মাছ ধরে ধরে তোমাদেরকে পাঠায়। তোমরা খায়া খায়া আমাদের নামে বদনাম করো, এটা হতে পারে না, কথা বলো ঠিক কিনা? তাহলে আমাদের অধিকার আমরা আদায় করে ছাড়বো, কথা বলেন ঠিক না? আজকে এই মাহফিল থেকে বলতে চাই, ও ভোলাবাসী চুপ করে থাকবা না। এই যে কয়দিন আগে ভূমিকম্প হয়েছে, একটু চিন্তা করে দেখো, ঢাকা শহরে বড় বড় বিল্ডিং গুলো পড়ে গেছে, ঢাকা শহরে বড় বড় বিল্ডিং গুলো দোষে 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 পড়ে গেল, কিন্তু আমাদের ভোলায় চতুর্পাশে পানি। বলেন তো বাবা, আমাদের কোনো ক্ষতি হয়েছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন তো, কোনো ক্ষতি হয়েছে কিনা? আমাদের চতুর্পাশে পানি, আমাদেরকে ক্ষতি তো আগে হওয়া দরকার ছিল। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই ভোলাবাসীকে বিপদের হাত থেকে হেফাজত করতেছে, কথা বলো ঠিক না? আমাদের এই ভোলাকে আল্লাহ তাআলা আরো উন্নত করে দেখ, সকলে বলেন আমিন। এই দেশে আরো এই ভোলাকে নিয়ে যেন এই দেশের সমস্ত রাজনীতিবিদরা গর্ব করতে পারে, যেন বলতে পারে যে আমাদের দেশের ভিতরে একটা জেলা হলো, সেটা হলো ভোলা জেলা। ভোলা জেলার মানুষ যেরকম ভালো, আবার এরা দেশের জন্য ত্যাগ করো তত বেশি, কথা বলো ঠিক না? আমার এই ভোলার কত সোনালী সন্তান দেশের জন্য জীবন দিয়েছে, এই দেশের জন্য রক্ত দিয়েছে, আর এই ভোলা বঞ্চিত থাকবে, এটা হতে পারে না, কথা বলো ঠিক না? আমরা আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি দেশকে ভালোবাসি, আমি দেশকে ভালোবাসি, দেশের জন্য আমি জীবন বিলিয়ে দিতে রাজি। আমি দেশকে ভালোবাসি, আমি দেশকে ভালোবাসি, আমি দেশকে ভালোবাসি, আমি দেশকে ভালোবাসি, দেশের জন্য আমি জীবন বিলিয়ে দিতে রাজি। আমি দেশকে ভালোবাসি, আমি দেশকে ভালোবাসি, দেশের জন্য জীবন বিলিয়ে দিতে রাজি। আমি দেশকে ভালোবাসি, আমি দেশকে ভালোবাসি, দেশের জন্য জীবন বিলিয়ে দিতে রাজি। আমি দেশকে ভালোবাসি, আমি দেশকে ভালোবাসি, দেশের জন্য রক্তে ঝরবে তাতে কি আসে, তারপরেও ভিনদেশীদের ঠাই দিব না আমার বাংলাদেশে, কথা বলো ঠিক না? আমি দেশকে ভালোবাসি, আমি দেশকে ভালোবাসি, আমি দেশকে ভালোবাসি, আমি দেশকে ভালোবাসি,
দেশের জন্য আমি জীবন বিলিয়ে দিতে রাজি, আমি দেশকে ভালোবাসি, আমি দেশকে ভালোবাসি। দেশের প্রেম আছে না নাই? মায়ার নবী দেশকে বড় ভালোবাসতেন, নিজের মাতৃভূমিকে অনেক ভালোবেসেছে। তবে বেঈমানের গোষ্ঠীরা মায়ার নবীকে দূর দূর করে তাড়িয়ে দিছে। কথা বলুন ঠিক না? মায়ার নবী রাতের বেলা ঘুম দিছে, আর আবু জাহেলের শূন্য বাহিনীরা, তার জাতি ভাইরা মায়ার নবীর চতুর্পাশে ঘেরাও দিছে। শান্তির ঘুম দিছে রহমতের নবী, আখির জামানার নবী। মায়ার নবী রাতের বেলায় আরামসে একটা ঘুম দিয়েছে। ঘুম এত শান্তির ঘুম দিল রে বাবা। ওই দিকে আবু জাহেল তার শূন্য বাহিনী জাতি ভাইদেরকে পাঠায়া দিস, যাও যাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করো, যাও যাও মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। মায়ার নবীকে মারার জন্য আবু জাহেলের সবচেয়ে শক্তিশালী সৈন্যবাহিনীদেরকে নিযুক্ত করেছে। মায়ার নবীকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়া হবে। সবচেয়ে শক্তিশালী যুবকরা রেডি হও। এই আবু জাহেলের গোষ্ঠীরা মায়ার নবীকে মারার জন্য রাতের আধারে একত্রিত হয়ে মায়ার নবীর হুজরার চতুর্পাশে পরিবেষ্টন করে রইল। মায়ার নবী আরামসে ঘুমায়, জানে না আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও আমার কলিজার বন্ধু, আর ঘুমাইবেন না। আপনি তো ঘুমান, কিন্তু আপনার শত্রু বাহিনীরা ঘুমায় না। ও নবী আমার, আপনি তো একটা ঘুম দিয়েছেন, বেঈমানের ঘুম হারাম। ও নবী আমার, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি নিজের মাতৃভূমি ছাড়িয়া, মক্কা নগরী ছাড়িয়া এই মুহূর্তের মধ্যে মদিনায় আপনি চলে যান। ঘোষণাকার মদিনার নবী বলেন, আমার সেই সময় এত কষ্ট লেগেছে, আমার নিজের মাতৃভূমি থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, এটা আমি কখনো ভাবি না। আমার জন্মভূমি, আমার মাতৃভূমি মক্কা নগর, আমার বাবাই মক্কায় শুয়ে রয়েছে, মাও মক্কায় শুয়ে রয়েছে, আমার দাদা আব্দুল মুত্তালিব শুয়ে রয়েছে, আর আমি এই মাতৃভূমি থেকে চলে যাব, এটা হতে পারে না। মায়ার নবীর চোখের পানিগুলো টপ 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 করে পড়তেছে। রহমতের নবী কান্নায় ভেঙে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিল, ও জিবরাইল, যাও যাও আমার কলিজার বন্ধুকে বলবা সে যেন দেরি না করে, কারণ চতুর্পাশে বেঈমান কাফেররা আছে, আমার বন্ধুর ক্ষতি করতে চায়। আমি চাই না আমার বন্ধুর ক্ষতি হোক, আমি চাই না আমার বন্ধু কষ্ট পাক, আমি চাই না আমার বন্ধু এই বেঈমানের হাতে ক্ষতিগ্রস্ত হোক। ও জিবরাইল, যাও 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 আমার মায়ার নবীকে খবরটা দাও, এই মুহূর্তে এই অবস্থায় সে যেন মক্কা নগরী ত্যাগ করে মদিনায় চলে যায়। মায়ার নবী বলে, জিবরাইল
আমি কেমনে যাব এই রাতের বেলায়? আর রাত দিনের বেলা হলো একটা কথা ছিল, জিবরাইল চতুর্পাশে আবার বেঈমানের গোষ্ঠীরা। আমি নবী কেমনে যাব এই মক্কা ছাড়িয়া? জিবরাইল বললেন, ওগো মায়ার নবী, আপনার হাতে কিছু ধুলো নেন, এই ধুলোতে আপনি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করুন, আর তেলাওয়াত করো ওই এবং ওই বালুতে আপনি একটু ঝাড়ফুঁক দেন। ঝাড়ফুঁক কি দেন? আপনি একটা ফু দেন, পরে পরে সূরা ইয়াসিন। ও মায়ার নবী, আপনি এটা ফু দিয়ে বেঈমানের সামনে দিয়ে যাওয়ার সময় একটু আপনি এটা ঝাড়া দিয়ে ফু দিয়ে দিবেন, বাকিটা আমার আল্লাহ আপনাকে এই বেঈমানের গোষ্ঠী থেকে হেফাজত করবে। আল্লাহু আকবার। মায়ার নবী, রহমতের নবী, মায়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবী, রহমতের নবী মক্কা থেকে বের হয়ে যাবে, কান্না করতেছে, চোখ দুইটো লাল হয়ে গেছে। মায়ার নবী, রহমতের নবী কান্না করতেছে আর সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। সূরা ইয়াসিন তেলাওয়াত করে মায়ার নবী ধুলেতে ঝাড়ফুঁক দিয়া মায়ার নবী বেঈমানের সামনে একটু ফু দিয়েছে চতুর্দিকে। দেওয়ার সঙ্গে সঙ্গে বেঈমানের চক্ষুগুলো বন্ধ হয়ে গেছে। বাতিলদের চক্ষু কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। রহমতের নবী, ইজ্জতের শহীদ, সম্মানের শহীদ, নিজের হুজরা থেকে বেঈমানের সামনে দিয়ে বের হয়ে গেছে।